ইব্রাহিম রাইসি দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট যিনি পদে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। 1981 সালে বোমা হামলায় নিহত হয়েছিলেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রেজাই। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই পরিষ্কার হবে রাইসির সাথে আসলে কি ঘটেছিল। নিছকে দুর্ঘটনা নাকি নেপথ্যে ছিল শত্রু দেশের বড় কোনো ছক। তবে ইরানি টেলিভিশন চাঞ্চল্যকর এক কল রেকর্ড সম্প্রচার করেছে। দাবি করা হয় এই কলেই শেষবারের মতো ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের সাথে যোগাযোগ করা হয়। ফোন কলটি ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং পাইলট তাহের মোস্তাফির মধ্যে হয়েছিল। 19 মে বিধ্বস্ত হেলিকপ্টারটির পাইলট ছিলেন মোস্তাফাভি এবং ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারে থাকা সকলেই নিহত হন। প্রকাশিত ভিডিওতে মেহরাবিয়ান পাইলটকে ফোন করছেন এমন দৃশ্য দেখা যায়। পাইলটের মোবাইল ফোনে সংযোগ স্থাপনের পর মেহরাবিয়ান মোহাম্মদ আলী আলে হাশেমের সাথে কথা বলেন। মোহাম্মদ আলী আলে হাশেম একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুর্ঘটনায় তিনিও নিহত হন। ভিডিও ফুটেজে কথোপকথনে শুধুমাত্র মন্ত্রী মেহরাবিয়ানের অংশই শোনা গেছে। আল হাশেমের কোনো অডিও পাওয়া যায়নি। আলী হাশেম পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধিও ছিলেন। কথোপকথনে মেহরাবিয়ানকে বলতে শোনা যায়, আপনি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন? আপনি ঠিক আছেন? বাকিরা কোথায়? আপনি একা? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কেন খারাপ আবহাওয়া সত্ত্বেও হেলিকপ্টারের ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ইরানি চ্যানেল নেটওয়ার্ক 1 টিভিতে সম্প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন আবহাওয়া পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ফোন সিগন্যাল ট্র্যাক করা চ্যালেঞ্জিং বলে প্রমাণিত হয়েছিল। আর দুর্ঘটনার 3 ঘন্টার মধ্যেই রাইসির হেলিকপ্টারের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর জেনারেল মালেক রাহমাতিও দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন। রাইসি আজারবাইজানের সীমান্তে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে হেলিকপ্টারটি তাবরিজের দিকে রওনা হয়েছিল। অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা এবং ক্রু সহ মোট 8 জন নিহত হন। ইরানের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, হেলিকপ্টারের পাইলট দুর্ঘটনার আগে পর্যন্ত অন্য 2 হেলিকপ্টারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর পাহাড় আর পাথরের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এই দুর্ঘটনা থেকে এমন কোনো কিছু পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল। তবে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই কমিটি আরও সময় নিয়েছে। রাইসি যে হেলিকপ্টারটিতে ভ্রমণ করছিলেন সেটি ছিল 1970-এর দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তার হেলিকপ্টার এবং বিমানের বহর পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারেনি।